চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে। এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা আবার সাব ডিভিশনে যাবে, সেখান থেকে আবার জেলা স্তর থেকে রাজ্য স্তরে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা হয়। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে তার মানসিক যেমন সে বৃদ্ধি ঘটবে, কোনো অসুবিধা নেই, পড়াশোনা যে মনোসংযোগ সেটা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক যে বিভিন্ন যে কর্ম সেই দিকে তাদের মন যাবে না। শিক্ষাটা খেলাধুলাটা এমনই একটা জিনিস যার মাধ্যমে সমস্ত ভালো জিনিসগুলি তার ভবিষ্যতের জন্য তার প্রস্ফুটিত হবে। ভরতপুর ব্লক 1 অঞ্চল চক্রস্তরীয় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক 41তম ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও 24শে ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হলো ভরতপুর আলী হাই স্কুল মাঠে। মুর্শিদাবাদ প্রাথমিক সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ভরতপুর ব্লক 1-এর 8টি অঞ্চলের চক্রস্তরীয় প্রাথমিক শিশু শিক্ষা ও মাদ্রাসা ও প্রাথমিক মিলে মোট 136টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চায়েত স্তর থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মিলে 102 জন প্রতিযোগী ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর তার মহকুমায় যাবে এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অতিথিদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন ভরতপুর চক্রের এসআই তনুময় দাস, ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল, ভরতপুর ব্লকের জয়েন্ট বিডিও সুবীর হাজরা, ভরতপুর আলী হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম ও সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন ও প্রতিটি স্কুলের শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা শুরু হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন করেন স্কুলের ইন্সপেক্টর। এরপর মশাল জেলে মাঠ পরিক্রমা শুরু হয়। এরপর ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতার শপথ বাক্য পাঠ করে ও আগত অতিথিদের স্যালুট দিয়ে অভিনন্দন জানায়। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট 3টি বিভাগে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। ক, খ ও গ বিভাগে। ক বিভাগে 100 মিটার, 200 মিটার, লং জাম্প, হাই জাম্প প্রতিযোগিতা হয়। এছাড়াও বাকি বিভাগে জিমন্যাস্টিক, যোগা, ফুটবল প্রতিযোগিতা ও আলু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতার শেষে পুরস্কার দেওয়া হয়। ভরতপুর চক্রের এসআইয়ের সভাপতিত্বে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। উদ্দেশ্য একটাই যে স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে তার মানসিক যেমন সে বৃদ্ধি ঘটবে, কোনো অসুবিধা নেই, পড়াশোনা যে মনোসংযোগ সেটা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক যে বিভিন্ন যে কর্ম সেই দিকে তাদের মন যাবে না। শিক্ষাটা খেলাধুলাটা এমনই একটা জিনিস যার মাধ্যমে সমস্ত ভালো জিনিসগুলি তার ভবিষ্যতের জন্য তার প্রস্ফুটিত হবে। এই যে ক্রীড়া প্রতিযোগিতা মানে স্কুল লেভেলে আগামী দিনে কি বলবেন? আমরা ছোটো থেকে যেমন প্রতি বছর আমরা দেখেছি আমাদের স্কুল লেভেলে, কলেজ লেভেলেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে, এখানেও ঠিক একইভাবেই হচ্ছে। আমি চাইব এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, আগামী দিন যাতে আরও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরও জাঁকজমকভাবে হয়ে ওঠে সেই আশা রাখছি, সেই আবেদন রাখছি। চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা আজকে 41তম ভরতপুর চক্রের পরিচালনায় হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতা সেটা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে অথবা নভেম্বর মাসের দিকে আমাদের রাজ্য স্তর থেকে নির্দেশনামার ভিত্তিতে, সরকারি নির্দেশের ভিত্তিতে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, এসএসকে, এমএসকে এবং মাদ্রাসার যে ছোট ছোট শিক্ষার্থী আছে প্রাথমিক স্তরে তাদেরকে নিয়ে প্রথমে অঞ্চল স্তরে একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে আসে তারা প্রত্যেকেই এই চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে। এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা আবার সাব ডিভিশনে যাবে, সেখান থেকে আবার জেলা স্তর থেকে রাজ্য স্তরে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা হয়। কতগুলো স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? আমাদের মোট হলো গিয়ে 101টা প্রাইমারি স্কুল, একটা মাদ্রাসার ছাত্রছাত্রী এবং 34টা হলো এসএসকের ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। সে জিপি স্তরে তারা সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে আসে। এবার কোনো সমস্ত স্কুল থেকেই তো আসে না, এখানে 102 জন ক্যান্ডিডেট আছে। আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারিত হবে 102 জন। এই খেলা শেষে কি এখানে শংসাপত্র দেওয়া হবে না? হ্যাঁ, একদম এখান থেকে শংসাপত্র দেওয়া হবে। চক্রস্তরীয় যে শংসাপত্র সেটা এখান থেকেই দেওয়া হবে। এই যে বাচ্চারা দিন দিন মোবাইলমুখী হয়ে যাচ্ছে, আর এই যে ক্রীড়া আগামী দিনে কি বার্তা দেবেন বাচ্চারা? আগামী দিনে বার্তা আমি দুপক্ষকেই দেব, যে আমার যে শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকেও দেবো এবং অভিভাবকদের বলবো যে আপনারা বিদ্যালয় স্তরে, আমরা সরকারি নির্দেশনামা আমরা আনন্দ পরিসর বলে একটা দিন রেখেছি, পঠন পাঠন অন্তর্ভুক্ত করা হয়েছে শনিবারে, এবং প্রতিদিনের
একটা ডেইলি রুটিনের ভিত্তিতে প্রতিদিন অন্তত 1 ঘন্টা বা আধ ঘন্টা করে যে ছাত্রছাত্রীদের এই খেলাধুলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, সেটা যে শুধু দৌড় হবে তার নয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বিদ্যালয় স্তরে রাখার জন্য, ফলে ছাত্রছাত্রীদের এই খেলাধুলার মধ্য দিয়ে যেমন শরীর এবং মানসিক দুটো বৃদ্ধি ঘটে, তেমন তারা সুস্থ থাকে এবং পড়াশোনায় মনোসংযোগ বাড়ে, শৃঙ্খলা পরায়ণ হয়, তারপর দলগত নেতৃত্বদানের ক্ষমতা বাড়ে তাদের এই খেলাধুলার মধ্য দিয়ে। এবং অভিভাবকদের বলবো যে বাচ্চাদেরকে আমরা এখন যে ঘরমুখী করে রাখা, যে আমার বাচ্চাকে আমি বাইরে বেরোতে দেবো না, যার ফলেই দেখা যাচ্ছে যে বাচ্চাকে ঘরে রাখতে গেলে কিছু তো দিতে হবে, তখন দেখা যাচ্ছে আমরা ছোট একটা যন্ত্র তার হাতে ধরিয়ে দিচ্ছি, কিন্তু সেটা পরবর্তী সময় দেখা যাচ্ছে খুব একটা খারাপ প্রভাব পড়ছে। ফলে আমি অভিভাবককে বলবো যে আপনারা বাচ্চাদেরকে বাড়ির পাশেই কোনো নিকটবর্তী খেলার মাঠ, সেখানে তাকে খেলার সুযোগের সময় দিন, অন্তত বাড়ির বাইরে বের করুন 1-2 ঘন্টা। ফলে খেলাধুলায় যখন বাচ্চারা আগ্রহ প্রকাশ করবে, তখন দেখবেন ছোট একটা যন্ত্র নিয়ে খেলার আগ্রহ থাকবে না। এইভাবেই আমরা মোবাইল থেকে ছাত্রছাত্রীদেরকে দূরে সরাতে পারি। সম্মানীয় বিচারক মণ্ডলী 45তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাননীয় চেয়ারম্যান আশিক মাঝির নির্দেশে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের এই ব্লকের খেলা। কতগুলো স্কুল খেলছে এখানে? এখানে আমরা 101টি স্কুলের 8টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের যারা 34টা ইভেন্টে যারা ফার্স্ট হয়েছে তারা এখানে অংশগ্রহণ করছে। 102 জন প্রতিযোগিনী আছে। কি কি খেলা এখানে হবে? এখানে খেলা হবে আলু দৌড় হবে, 400 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, আপনার হাই জাম্প, লং জাম্প, আপনার বল ছোড়া, যোগা, জিমনাস্টিক। আগামী দিনে এরপরে কোথায় খেলা হবে? এরপরে আমাদের মহকুমা খেলা, এই চক্র ব্লকের খেলা হয়ে যাওয়ার পরে আমরা মহকুমা 30 তারিখে আমাদের খেলা হবে। সে খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? খেলাটা আমরা বড়ুয়া ব্লকের দায়িত্বে আছে, ওনারা এই বাচ্চাদের কি বার্তা দেবেন যারা এই প্রতিযোগিতায়? থেকে বার্তা দেবো, তোমরা ভালো মনের মানুষ হও, খেলার সঙ্গে খেলা মানে খেলা পড়া আগে নিয়ে যেতে গেলে খেলাকেও আগে নিয়ে যেতে হবে। খেলার মাধ্যমে বাচ্চারা শিখবে। আমি বাচ্চাটাকে বলবো তোমরা খেলার মধ্যে শিখো, আনন্দদায়ক শিক্ষা যাতে বাচ্চারা পায় সেটা শিক্ষকটাকেও দেখতে হবে।